আফগানিস্তানে একটা ভূমিকম্প হয়েছে, এই খবর তো সবাই জানে। এবং সেখানে এই যে বাংলাদেশের মিডিয়াতে বলছে যে আফগানিস্তানে ভূমিকম্পে 600-র বেশি মানুষ নিহত, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এটা তো আমরা জানি যে এই আফগানিস্তান এটা হলো এখন বর্তমানে দুনিয়ার সবচাইতে খাঁটি ইসলামী দেশ, যেখানে তারা একেবারে কোরআন এবং হাদিস অর্থাৎ অন্য কথায় শরিয়া বিধান কায়েম করেছে একেবারে 100%। এখন এই আল্লাহর বিধান যে দেশে চালু আছে, প্রতিষ্ঠিত আছে, আমরা কিন্তু ধরে নিতে পারি যে তাহলে আল্লাহর রহমত এই দেশটার উপরে পড়বে। কারণ আল্লাহ তো তাদের উপরই রহমত বর্ষণ করবে যারা নাকি আল্লাহর বিধান মানবে এবং আল্লাহর যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধান মানবে এবং সেটা যথাযথ বাস্তবায়ন করবে। তাদের উপরেই তো আল্লাহ খুশি থাকবে এবং সেই হেতু আল্লাহর রহমতও তাদের উপর বর্ষিত হবে। তাহলে এখন এই আফগানিস্তানে এই যে ভূমিকম্প হলো, এইটা কি আল্লাহর তরফ থেকে কি কোনো গজব নাকি রহমত? এই প্রশ্ন কিন্তু আসে না? কিন্তু আপনি অ্যাজ এ হিউম্যান বিইং, অর্থাৎ আপনি যদি একজন সাধারণ মানুষ হন, মানবিক মানুষ হন, তাহলে আপনি অবশ্যই বিষয়টাকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখে আপনি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি বলবেন যে আফগানিস্তানে একটা ভূমিকম্প হয়েছে, এত লোক মারা গেছে, খুবই দুঃখজনক ঘটনা, অতএব এখন তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত, যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের ঘরবাড়ি তৈরি করা উচিত, খাদ্য খাবার দেওয়া উচিত, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা উচিত। এইটা কিন্তু আপনি বলবেন জাস্ট অ্যাজ এ হিউম্যান বিইং, অর্থাৎ একজন মানবিক মানুষ হিসাবে। আপনি ধর্মীয় কোনো বিষয়ের ভিত্তিতে আপনি যদি না দেখেন তাহলে আপনাকে কিন্তু সেটাই বলতে হবে। এবং আমি একজন মানবিক মানুষ হিসাবে সেটাই আমি প্রকাশ করছি যে এটা তো আসলেই খুবই দুঃখজনক এবং এখন এই আফগানিস্তানের মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানেন? মুশকিলটা হচ্ছে মুসলমানরা, এই দুনিয়াতে মুসলমানরা কোনো কিছুই কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং অর্থাৎ মানবিক মানুষ হিসেবে দেখে না। শুনতে খারাপ লাগলেও বাস্তবে এটাই সত্য। অমুসলিমরা কিন্তু যে কোনো ঘটনাকে, যে কোনো দুর্ঘটনা, দুর্যোগ বা মানবিক বিপর্যয়কে তারা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, সেখানে তারা বিষয়টাকে ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে দেখে না। বাট মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভিন্ন, অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন এ মুসলিম অ্যান্ড এ নন মুসলিম। একজন মুসলমান কখনোই দুনিয়ার কোনো ঘটনা, সমাজের, ব্যক্তিগত, রাষ্ট্রীয় বা দুনিয়ার কোনো ঘটনাকে তারা কিন্তু আপনি নিরপেক্ষ এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে না, তারা দেখবে তাদের ইসলামের লেন্স দিয়ে। অর্থাৎ ইসলামের লেন্স দিয়ে ওই ঘটনাটা কীরকম হবে এটাই। যেমন উদাহরণস্বরূপ, এই ভূমিকম্পটা যদি আজকে ভারতে হতো, কোনো হিন্দু অধ্যুষিত অঞ্চলে যদি হতো এবং যদি এরকম 600 বা 500 বা 6000 মারা যেত, মুমিন মুসলমানরা কিন্তু একবার সাথে সাথে বলতো যে এই মুশরিকদের মানে হিন্দুদের ওপর গজব পড়ছে, আল্লাহ গজব নাজিল করছে, সাথে সাথে এটা বলতো। এবং এই ফেসবুকে আপনারা এই বিষয়ে ব্যাপক আপনারা ভিডিও দেখতেন, পোস্ট দেখতেন, লাইক দেখতেন, শেয়ার দেখতেন, আলহামদুলিল্লাহ দেখতেন, একেবারে 100%। এই হলো কিন্তু বিষয়। এখন ঘটনাটা তো ঘটে গেছে আফগানিস্তানে, যেখানে নাকি মুমিন মুসলমানরাই বিশ্বাস করে যে সেখানে আল্লাহর বিধান চালু। তাহলে এই ঘটনাটাকে তারা এখন কি বলবে? তারা বলবে যে আল্লাহর পরীক্ষা, বুঝছেন? প্রথমত বলবে আল্লাহর পরীক্ষা। এখন যদি তাদের জিজ্ঞেস করা হয় যে এরা তো একেবারে আল্লাহর একেবারে পুরোপুরি বিধান মেনে চলে এবং তাদের দেশে শারিয়া বিধান প্রতিষ্ঠা করছে, মানে ইসলামী বিধান, তাহলে এদের উপরে আবার কিসের পরীক্ষা? পরীক্ষা হয় কখন? পরীক্ষা হয় যখন পড়াশুনো করে বা আচার আচরণ করতে করতে আসলেই তারা সঠিক করছে কিনা এটা বোঝার জন্য পরীক্ষা, তাই না? কিন্তু আফগানিস্তান নামক দেশটাতে কন্টিনিউয়াসলি এইভাবে পরীক্ষা চলতেই থাকবে, এটা কি কোনো যুক্তিতে মানা যায়? কারণ 2-3 বছর আগে আমরা শুনছিলাম যে এখানে ব্যাপকভাবে দুর্ভিক্ষ, মহামারী, বাচ্চা কাচ্চা, ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের নাকি বিক্রি করে দিচ্ছে খাবার জোগাড়ের জন্য, কিডনি বিক্রি করে দিচ্ছে, তাই না? এরকম তো আমরা শুনছি। তো তখনও পরীক্ষা, এখনও পরীক্ষা।
যে ঘটনা অমুসলিম দেশে হলে মুসলমানরা কিন্তু এতক্ষণে লাফালাফি করতো, ওই যে বললাম না, ভারতে যদি হতো লাফালাফি করতো এবং বলতো আল্লাহর গজব। ওই একই ঘটনা যখন আফগানিস্তানের মুসলমানদের উপরে পড়লো তখন এটা হয়ে যাবে পরীক্ষা। এটা হলো আমার মনে হয় যে মেন্টাল সিকনেস, এটা হলো একটা ওয়ান কাইন্ড অফ মেন্টাল সিকনেস, ঠিক আছে। এটা গেল একদিক। এইবার আমি যদি দ্বিতীয় একটা দিক দিয়ে দেখি, অর্থাৎ সেটাও কিন্তু ইসলামী দৃষ্টিকোণ, যে আসলেই এটা আল্লাহর তরফ থেকে রহমত নাকি গজব অথবা পরীক্ষা। আমার কাছে কিন্তু সত্য কথা বলতে কি, আপনাদের শুনলে খারাপ লাগতেও পারে, বাট ইসলামী পার্সপেক্টিভে বিচার করলে এটা আপনার আল্লাহর তরফ থেকে আসলে রহমত ছাড়া অন্য কিছু না, এটা গজবও না পরীক্ষাও না। সেটা কীরকম সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু নবীর হাদিসে যেতে হবে, তাহলে কিন্তু খুব পরিষ্কার বোঝা যাবে। এবং এই বিষয়টা অনেকে জানেনও, বাট তারপরেও আমাকে ওই যে রেফারেন্সটা এনে দেখাতে হয়, নইলে আবার অনেকে বলবে কোথায় লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, এইটা তো জয়ীফ হাদিস, এটা তো জাল হাদিস, বা এর অর্থ ভিন্ন আছে না, অনেকে অনেক কথা বলে। যাই হোক, যে যাই বলুক না কেন, তারপরও আমাকে তো সহিহ হাদিস থেকে দেখাতেই হবে। তো ঠিক আছে, আমরা একটু দেখি। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, ওই যে বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন, অধ্যায় 15, বিষয়বস্তু হলো কিতাবুল জানাজা। হ্যাঁ, জানাজা। হাদিস নম্বর হলো 3097। এখানে অনেক বড় হাদিস, আমি জাস্ট যে মূল পয়েন্ট আমি সেটাই একটু দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ আছে। তার মানে শুধুমাত্র অস্ত্রপাতি নিয়ে ওই যে ইহুদি নাসারা কাফের মুনাফিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করলে এবং সেই সময় যদি কেউ মারা যায় তাহলে এই যে শহীদ, তা কিন্তু না। অথবা অনেকে আছে না যে আত্মঘাতী হামলা চালায়, ইহুদি নাসারা কাফির মুনাফিক বেষ্টিত অঞ্চলে গিয়ে আত্মঘাতী হামলা চালায়, মানে বোমা গায়ে নিয়ে মারে, তাতে অনেক ইহুদি নাসারা কাফির মারা যায়। সেটাও কিন্তু শহীদ, কারণ ইসলামের পথেই তো মারা গেল। বাট এভাবে ছাড়াও আরও বিভিন্নভাবে মারা গেলেও কিন্তু শহীদ। এই হাদিসটার বিষয়বস্তু তাই। 1 নম্বরে বলছে মহামারীতে মৃত্যুবরণকারীও শহীদ। তাহলে ওই যে কিছু কাল আগে মহামারীতে অনেক লোক এই যে আফগানিস্তানে মারা গেছে, ওরা কিন্তু শহীদ। 2 নম্বর হলো পানিতে ডুবে মৃত্যুবরণকারীও শহীদ। তাহলে ওই যে যারা নাকি সাগরে গিয়ে মাছ মারতে গিয়ে নৌকোডুবি বা ট্রলার ডুবিতে মারা যায়, তারাও কিন্তু শহীদ। বন্যায় পড়ে কিছুকাল আগে ওই পাকিস্তানে দেখলাম বেশ কিছু লোক মারা গেছে, তারাও কিন্তু শহীদ। 3 নম্বর হলো পক্ষাঘাতে মৃত্যুবরণকারীও শহীদ, অর্থাৎ প্যারালাইজড হয়ে যদি কেউ মারা যায়। 4 নম্বর হলো পেটের রোগের কারণে কলেরা, ডায়রিয়া ইত্যাদি মৃত্যুবরণকারীও শহীদ। তাহলে ওই যে কলেরা, ডায়রিয়া বাংলাদেশে অনেক সময় হয়, আমি জানি না কেন এগুলোর আবার চিকিৎসা করে। এতে মরে গেলে যদি শহীদ হয় তাহলে ডাইরেক্ট জান্নাতে গিয়ে 72 হুর পায় না। তাহলে এই সমস্ত রোগ ব্যাধি যদি শুরু হয় তাহলে এর এগেনস্টে তো কোনো পদক্ষেপ নেওয়া ইসলাম বিরোধী, বিষয়টা অনেকটা তাই দাঁড়ায় না। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারীও শহীদ। এই যে যেমন এই যে গত 5 আগস্টের পরে 2024 সালের 5 আগস্টের পরে বাংলাদেশে অনেক জায়গাতেই আমরা দেখেছি যে বাংলাদেশের তথাকথিত নতুন যে স্বাধীনতা যোদ্ধা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে ঘরের মধ্যেই মানুষদেরকে পুড়িয়ে মারছে, এটা আমরা দেখছি। তো অতএব তাদের এর জন্য দুঃখ করার দরকার নেই, তারা সোজা বেহেশতে চলে গেছে। এছাড়াও ওই কুষ্টিয়া না পাবনা কোথায় জানি একটা থানায় 12 জন না 13 জন পুলিশকে থানার মধ্যে আটকে রেখে পুড়িয়ে মারছিল না, আমি জানি না পরবর্তীতে তাদের আত্মীয় স্বজন এটাতে দুঃখ পেয়েছে কিনা, কিন্তু তারা যদি খাঁটি মুসলমান হয়ে থাকে আর এই হাদিসের বিষয়বস্তু যদি জেনে থাকে তাহলে তো খুশি হওয়ার কথা। কারণ পুলিশ হিসাবে বেঁচে থাকলে তারা কত আকাম কুকাম করতো, ঘুষ টুস খাইতো, তাই না? সেক্ষেত্রে তাদের বেহেশতে যাওয়ার রাস্তা তো পরিষ্কার হতো না। অথচ তাদেরকে কিন্তু পুড়িয়ে মারার কারণে তারা কিন্তু অলরেডি বেহেশতে গিয়ে 72 হুরের সাথে কিন্তু এখন মৌজে ব্যস্ত, এটা কিন্তু বলা যায় অন্তত নবীর হাদিস অনুযায়ী, আমার বক্তব্য না। আবার অনেকে বলবেন যে ভাই এটা তো আপনার বক্তব্য। জি না, এটা হলো হাদিসের বক্তব্য। কারণ শহীদ যদি কেউ হয় তাহলে সে কিন্তু বিনা বিচার বেহেশতে চলে যাবে এবং গিয়েই কিন্তু 72 হুরের সাথে লীলা শুরু করে দিবে। বিষয়টা কি, তাই না? খাস বাংলায় বললে এটাই তো। এটা আপনি যেভাবেই বলেন না কেন, বিষয়টা তাহলে এটাই, অন্য তো কোনো কিছু না, তাই না?
এরপরে 6 নম্বরে বলছে যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারীও শহীদ। আমি জাস্ট এই পয়েন্টটার জন্যই অপেক্ষা করছিলাম যে এই যে আফগানিস্তানে এখন যে এই যে ভূমিকম্প হলো, তাহলে সেখানে মানুষ মারা গেছে কিসে? ঘর চাপা পড়ে, ঘরের মধ্যে, বা পাহাড় ধসে তার নিচে, এরকমই তো, অন্য তো কোনো কারণে মারা যায় নাই। তাহলে এইটা যে যারা মারা গেছে তাহলে কি তারা শহীদ? এবং অলরেডি কিন্তু তারা বেহেশতে চলে গেছে। তাহলে এইবার ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি এই আফগানিস্তানের এই ভূমিকম্পকে যদি দেখা হয়, তাহলে আল্লাহ তো বস্তুত বলা যায় যে এই যে 600 বা 700 যারাই মারা গেছে তাদেরকে আসলে শর্টকাট ওয়েতে বেহেশতে নিয়ে গেছে। এটা কি বলা যায় না? আপনাদের কাছে মস্কারি মনে হতে পারে যে ভাই ওরা কষ্ট করে মারা গেল, ভূমিকম্প হয়েছে, আপনি সেইটা না বলে এটার না করে আপনি ভিন্নভাবে বলছেন। আরে ভাই, আমি তো ভিন্নভাবে বলছি না। আমি আগেই বলেছি যে মুসলমানরা যে কোনো ঘটনা, যে কোনো বিষয় কিন্তু ইসলামের দৃষ্টি দিয়ে দেখে, আর যারা অমুসলিম তারাই কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। এই যে ভূমিকম্প হয়েছে, সারা পৃথিবীর অমুসলিম দেশগুলো কিন্তু মানবিকভাবে দেখবে এবং তারা কিন্তু সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু মুসলমানদের চেয়ে আগে ওখানে চলে যাবে, কিন্তু মুসলমানরা দেখবেন যে ওখানে আগে যাবে না। আর এই আফগানিস্তানের এই লোকজনরা তারাও তো সব কিছু ইসলামের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। তো তাই যদি দেখে, তাহলে অমুসলিমরা কেন ওটাকে ইসলামের বাইরের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে? এটা তো আমার মাথায় ঢোকে না। যেখানে মুসলমানরা নিজেরাই এই ধরনের ঘটনাকে ইসলামের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, সেখানে অমুসলিমরা কেন এটাকে ইসলামী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে? এইটা কিন্তু আমার মাথায় ঢোকে না। আমার ধারণা, মুসলমানদেরকে লাইনে আনতে গেলে মুসলমানরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে সব কিছু, তাদেরকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাথে আচরণ করতে হবে। বোঝা গেছে? আপনি অমুসলিম, ধনী দেশ, আপনি এখন মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি ওখানে গিয়ে তাদের সাহায্য সহযোগিতা করবেন, তাদের চিকিৎসা দিবেন, খাদ্য দিবেন বা ঘরবাড়ি তৈরি করে দিবেন। আপনি মনে করেন না যে ওই মুসলমানরা আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাবে। জি না, ও কিন্তু আপনার রিলিফ খেয়ে ও সাথে সাথে মসজিদে গিয়ে ও কিন্তু আপনারই ধ্বংস কামনা করেও নামাজ পড়বে, আল্লাহর কাছে কিন্তু সেই দোয়াই করবে। বোঝা গেছে? দিস ইজ দ্য ক্রুড রিয়ালিটি অ্যান্ড ক্রুয়েল রিয়ালিটি। অতএব ওরা যেভাবে অন্য মানুষদেরকে বিচার করে, অর্থাৎ অমুসলিমদেরকে বিচার করে বা যে কোনো ঘটনা বিচার করে, অমুসলিমদের উচিত মুসলমানদেরকে ঠিক সেই ওয়েতে বিচার করা। এবং এই জিনিসটা যদি অমুসলিমরা করে, তাহলেই মুসলমানরা হয়তো একদিন মানুষ হবে, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ কিন্তু হবে না, কোয়াইট ইম্পসিবল। এবং এই কারণে বস্তুত এই ভূমিকম্পের ঘটনাটা আমাকে ইসলামী দৃষ্টি দিয়ে ব্যাখ্যা করতে হলো। আমি বাধ্য হলাম, আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমাকে বাধ্য হতে হলো। ধন্যবাদ।